হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার রিভিশন করব। কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও আছে। বর্তমানে ভারতের রামসর সাইটের সংখ্যা কতগুলো? রিসেন্টলি 4টা অ্যাড হয়েছে 2025 এর 2 ফেব্রুয়ারি। রামসার সাইট ডে কবে? 2 ফেব্রুয়ারি। এখন বর্তমানে 89টি ভারতের রামসর সাইটের সংখ্যা। 2025 এশিয়ান উইন্টার গেমসের জন্য কতজন সদস্যের ভারতীয় দলকে অংশগ্রহণের অনুমতি দিল ভারত সরকার? 88 জনকে। এটি কোথায় হবে? চীনের হারবিনে। WHO দ্বারা স্বীকৃত অঙ্কোসেরেসিয়েসিস রিভার ব্লাইন্ডনেস নির্মূলকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? নাইজার। 9th এশিয়ান উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 9th এশিয়ান উইন্টার গেমস এটি হবে চীনের হারবিনে। ডি গুকেশকে পরাজিত করে টাটা স্টিল চেস মাস্টার্স 2025 চ্যাম্পিয়ন হলেন কে? সঠিক উত্তর আর প্রজ্ঞানন্দ। ফার্স্ট রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? ফার্স্ট রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? আবুধাবিতে। আইসিসি আম্পায়ার অব দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন কে? আইসিসি আম্পায়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন রিচার্ড ইলিনগ্রোথ। ভাসো রেডস নামে ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করল কোন সংস্থা? DRDO। প্রযুক্তিগত ত্রুটিগুলি রিপোর্ট করতে আইস্পট পোর্টাল চালু করল কে? প্রযুক্তিগত ত্রুটিগুলি রিপোর্ট করতে আইস্পট সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া সাক্কারাকোট্টাই এবং থারথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে? 2 ফেব্রুয়ারি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। কলেরু লেক কোথায় অবস্থিত? কলেরু লেক অবস্থিত অন্ধ্রপ্রদেশে। কেরালাতে অষ্টমুদি। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত। চিল্কা একটি লেগুন নামে পরিচিত নোনা জলের হ্রদ, ওড়িশাতে অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত শ্রীনগর। কানপুর কোন নদীর তীরে অবস্থিত? কানপুর, বারাণসী এগুলো সব গঙ্গা নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে আগ্রা, দিল্লি, মথুরা। ভাকরা কোন নদীর তীরে অবস্থিত? ভাকরা শতদ্রু নদীর তীরে অবস্থিত। ভাকরা। সুতলেজ। কাকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? দাদাভাই নওরোজিকে। কার উপাধি ছিল কুনিক? নিচের মধ্যে কোন রাজা কুনিক উপাধি গ্রহণ করেছিলেন? কুনিক উপাধি গ্রহণ করেছিলেন অজাতশত্রু। কুনিক মানে পিতৃহন্তা, তিনি তার পিতাকে মেরে সিংহাসনে বসেছিলেন। কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন? বাদাউনি। সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি? ঘোড়া। সিন্ধু সভ্যতায় ঘোড়ার উল্লেখ পাওয়া যায়নি। কোন শেষ মোগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন? যেটা নাদির শাহ চুরি করে নিয়ে পালিয়ে গেছিল, এটা মোহাম্মদ শাহ। অষ্টাধ্যায়ী কার রচনা? অষ্টাধ্যায়ী পাণিনির রচনা। চাণক্যের রচনা কি? অর্থশাস্ত্র। চাণক্য বা কৌটিল্যের রচনা। বাণভট্টের হর্ষচরিত। কে শকারি উপাধি গ্রহণ করেছিলেন? মানে কি শকদের তাড়িয়েছিলেন?
সরকারি উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হুনদের তাড়িয়েছিলেন স্কন্দগুপ্ত। বুদ্ধচরিতের রচয়িতাকে? বুদ্ধচরিত কিন্তু অশ্ব ঘোষ। কলহন রচিত রাজতরঙ্গিনী, কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানা যায়। পাল যুগে রচিত রামচরিত এর রচয়িতাকে? রামচরিতের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস বললে তুলসী দাস। আচ্ছা, এবার আমরা আপডেটেড কিছু ওই যেগুলো রামসার সাইট যোগ হয়েছে লেটেস্ট, সেগুলো দেখে নিচ্ছি। 89তম কী তাহলে? উদোহার হ্রদ, ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডের প্রথম কিন্তু এটা। খেচৌপার্লি জলাভূমি, এটাও সিকিমের প্রথম। থারথাঙ্গাল এবং সাক্কারকোট্টাই এ দুটো পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু, এই চারটাই 2025-এ যোগ হয়েছে। টোটাল এখন 89টি। 85তম তাওয়া জলাধার মধ্যপ্রদেশে 2024-এ যোগ হয়েছিল। কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু। নারায়ণগঞ্জ বা নারায়ণ পক্ষী অভয়ারণ্য, নাঞ্জারায়ণ পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু। নাকতি পক্ষী অভয়ারণ্য বিহারে অবস্থিত। নাকতি বিহার। কাজু ভ্যালি নাঞ্জারায়ণ তামিলনাড়ু। তাওয়া জলাধার মধ্যপ্রদেশ। 82তম নাতি ও নাকতি বিহার, কিন্তু এই যে নাগি ও নাকতি বিহার। মাগাদি কেরে সংরক্ষণ রিজার্ভ কর্ণাটকে অবস্থিত। লংউডশোলা রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ুতে অবস্থিত। গুরুত্বপূর্ণ এগুলো আসে। লংউডশোলা রামসার সাইটটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। আমি কিছু রেখেছি, পুরো লিস্টটা আবার দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যশবন্ত সাগর মধ্যপ্রদেশে। আগ্নাসিনী মোহনা কর্ণাটক। অঙ্কসমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ কর্ণাটক, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। অঙ্কসমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? 2024-এ রামসার সাইট পাওয়া, কর্ণাটক। কারাইভেটি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু। ভাদুভুর পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু। বেদান্থঙ্গাল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু। ভেলোর পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু, এগুলো সব 2022-এ পেয়েছে। আর ভেম্বানুর জলাভূমি কমপ্লেক্স, চারটাই তামিলনাড়ু। এখন বর্তমানে তাহলে কোন রাজ্যের রামসার সাইটের সংখ্যা বেশি? সঠিক উত্তর তামিলনাড়ু। দ্বিতীয়তে কে আছে? উত্তরপ্রদেশ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, শিরপুর জলাভূমি মধ্যপ্রদেশ। সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স তামিলনাড়ু। থানে ক্রিক মহারাষ্ট্র। উদয় মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু। সবই 2022-এ রামসার সাইটের মর্যাদা পাওয়া। পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট তামিলনাড়ু। রঙ্গনাথিট্টু পক্ষী অভয়ারণ্য কর্ণাটক। কর্ণাটক। সখ্যসাগর মধ্যপ্রদেশ। শালবুক জলাভূমি কনজারভেশন রিজার্ভ। শালবুক, এটা গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীরে। তাহলে জম্মু কাশ্মীরে শালবুক জলাভূমি কনজারভেশন রিজার্ভ, জম্মু কাশ্মীর। এগুলো সব 2022-এ। কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু। কারিকিলি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু। নন্দা হ্রদ গোয়াতে কিন্তু নন্দার হ্রদ, এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে। আর পল্লী কিরণই মার্স রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ুতে অবস্থিত। বিন্দাবাস পক্ষী অভয়ারণ্য হরিয়ানা। বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তরপ্রদেশ। আনসুপা হ্রদ কিন্তু ওড়িশা, গুরুত্বপূর্ণ এটা। মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর তামিলনাড়ু। মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা তামিলনাড়ু। আনসুপা হ্রদ ওড়িশা। বাখিরা বন্যপ্রাণী উত্তরপ্রদেশ। সেইবার আমি দিচ্ছি, এগুলো সবগুলো দিয়ে দিয়েছি 89টা, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো, প্রথম পেয়েছিল চিল্কা হ্রদ ওড়িশাতে 1981 সালে। কেওলাদেও জাতীয় উদ্যান 1981, প্রথম এই দুটো পেয়েছিল। কেওলাদেও রাজস্থানে অবস্থিত, আর চিল্কা হ্রদ ওড়িশা। কোন রাজ্যে অবস্থিত সেটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুগুলো গুরুত্বপূর্ণ, যে ভেম্বানাথ কয়াল, এটা লাদাখ। চন্দ্রতাল হিমাচল প্রদেশ। নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ। মানসার হ্রদ জম্মু কাশ্মীর। আচ্ছা, এখানে আছে 32 থেকে 66। কিছু গুরুত্বপূর্ণ, পিচাভরম, পল্লীকর্ণরই, মান্নার মেরিন একটু আগে পড়লাম। খিজদিয়াটা আছে। খিজদিয়া পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাট। সাতকোশিয়াটা ওড়িশা। পালা জলাভূমি মিজোরাম। উত্তর পূর্ব ভারতের যে স্টেটগুলো আছে তাদেরগুলো একটু মাথায় রাখবে, সেগুলো পরীক্ষাতে আসে।
হীরাকুন্দ, এটা ওড়িশা। উধোয়া জলভূমি উধভানা, গুজরাট। আচ্ছা, এখানে দেখুন 89তম উধোয়া হ্রদ ঝাড়খণ্ড। খেচেও পার্লি জলাভূমি সিকিম। এগুলো কিন্তু সিকিম ও ঝাড়খণ্ডের প্রথম রামসর সাইট, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তামিলনাড়ুতে দেখেছে থারথাঙ্গাল, সাক্কারকোট্টাই, হ্যাঁ, কাজিভলি, নঞ্জারায়ন, এগুলো প্রত্যেকটাই আছে। লঙ্গুল সোডা, কারাইভেট্টি, ভেম্বানুর, ভেলোর, বেদান্থাঙ্গল, ভাদুভুর, আর জর্থন্দপুরম পক্ষীয়াভয়ারণ্য। থানে ক্রিক, এটা মহারাষ্ট্রে অবস্থিত। সম্প্রতি এবার কিছু অনলাইনে রিভিশন করে নেব আমরা কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি রামসার সাইট মর্যাদা পেল তামিলনাড়ুর সাক্কারকোট্টাই এবং থারথাঙ্গাল পক্ষীয়াভয়ারণ্য, তামিলনাড়ু দুটো। সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেল সিকিমের খেচেও পালরি জলাভূমি, এটা প্রথম কিন্তু সিকিমের। গুজরাটের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে কচ্ছ জেলায় অবস্থিত গুনেরি। সম্প্রতি রামসার সাইটের মর্যাদা ঝাড়খণ্ডের উধোয়া হ্রদ। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা 89টি। ঝাড়খণ্ড আর সিকিম কিন্তু এগুলো প্রথম। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভারতের প্রথম সাদাবাগ প্রজনন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিল কে? সেন্ট্রাল জু অথরিটি। হাই অল্টিটিউড বাংকার্স এর জন্য ব্যাম্বো বেসড কম্পোজিটস তৈরি করতে আইআইটি গুয়াহাটির সাথে মৌ স্বাক্ষর করল ভারতীয় সেনাবাহিনী। নলেজেবল এআই KAI নামে এআই পাওয়ার হোম লোন অ্যাডভাইসার লঞ্চ করল কে? L&T ফিনান্স। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে রাখা হলো কি? বিজয় দুর্গ। আইজল পিক রিসোর্টে রাজ্যের প্রথম স্কাই ওয়াক এর উদ্বোধন করলেন কে? মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। বেঙ্গালুরুতে অনন্ত নামে একটি নতুন ক্যাম্পাস খুলল কে? গুগল। সম্প্রতি ব্রহ্মপুত্র নদে একটি অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সম্প্রতি গুটকা এবং পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কোন রাজ্য সরকার? ঝাড়খণ্ড রাজ্য সরকার। গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক খোলা হচ্ছে কোথায়? দার্জিলিংয়ের চিড়িয়াখানায়, এটা গুরুত্বপূর্ণ। চীনের পর বিশ্বব্যাপী দ্বিতীয় দেশ হিসেবে ডিজিটাল পাইলট লাইসেন্সেস কার্যকর করল কে? ভারত। 139 জন শিল্পী একটানা 24 ঘন্টা 9 মিনিট 26 সেকেন্ড নাচ করে বিশ্ব রেকর্ড করল খাজুরাহোতে। খাজুরাহো কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের। লাখিমপুর খেরিতে ভারতের প্রথম বায়োপলিমার প্ল্যান্টের উদ্বোধন করলেন কে? করল কোথায়? কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। লাখিমপুর খেরি প্রথম বায়োপলিমার প্ল্যান্ট। সম্প্রতি 102 বছর বয়সে মারা গেলেন কলকাতার আকাশবাণীর বিশিষ্ট সংবাদ পাঠক ভেঙ্কটরামন। সম্প্রতি 95 বছর বয়সে মারা গেলেন নামিবিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং জাতির পিতা স্যাম নুজোমা। সম্প্রতি 80 বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত প্রভাকর কারেকার। সম্প্রতি 91 বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুক্রি বোম্মা গৌড়া। ভারতেরগুলো আপাতত মাথায় রাখবে, ইনি কোন কিসের সঙ্গে যুক্ত সেটাও। নিউ দিল্লিতে আদি মহোৎসব 2025-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিউ দিল্লির ভারত মণ্ডপমে সিল্ক টেক 2025-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিতা। 17th ব্রিক্স সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ব্রাজিলের রিও ডি জেনেরোতে। নিউ দিল্লির মৌসুম ভবনে ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর থিম সং জিতো বাজি খেলকে গিয়েছেন কে? আতিফ আসলাম। সম্প্রতি ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোনিস। তাহলে মার্কাস স্টোনিস কোন দেশের? অস্ট্রেলিয়ার। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে, ইনি শ্রীলঙ্কার। ওডিআই ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারা রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক কে? রোহিত শর্মা। দ্বিতীয় সর্বোচ্চ ওডিআই ক্রিকেট ইতিহাসে। 23rd ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সম্প্রতি প্রকাশিত আইসিসি মেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে
শীর্ষস্থানে রয়েছে কে? শুভমন গিল। 34th ITTF ATTU এশিয়ান কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হলো কোথায়? চীনের শেনজেনে। ওডিআই ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 11,000 রান পূর্ণ করলেন কে? রোহিত শর্মা। দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 11,000 রান। 14th এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতলেন কে? পঙ্কজ আদবানি। 14th এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ, গুরুত্বপূর্ণ। রেলওয়েজকে পরাজিত করে 17th সিনিয়র ন্যাশনাল মেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল কে? সার্ভিসেস। সিডনি ক্লাসিক 2025 টাইটেল জিতলেন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। ওড়িশা এফসিকে পরাজিত করে দ্বিতীয়বার ISL উইনার্স শিল্ড জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। নদী ভাঙন রোধ করতে নদী বন্ধন প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? পশ্চিমবঙ্গ। ইমাজিন এ ওয়ার্ল্ড উইথ মোর ওমেন ইন সায়েন্স ক্যাম্পেন শুরু করলো ইউনেস্কো। সম্প্রতি আয়ুষ্মান ভারত ব্যয় বন্দনা স্কিম চালু করা হলো কোথায়? পুদুচেরিতে। মহিলাদের ক্ষমতায়নের জন্য জি সাফল উদ্যোগ চালু করলো গুজরাট। তাহলে মহিলাদের ক্ষমতায়নের জন্য জি সাফল উদ্যোগ চালু করলো গুজরাট। ভাসুরার্স নামে ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করলো DRDO। এটা একটু আগে MCQতেও করলাম। রকেটের উৎপাদনগুলির জন্য ভারতের বৃহত্তম মেটাল 3D প্রিন্টিং মেশিন তৈরি করলো IIT হায়দ্রাবাদ। ভারতের প্রথম AI ইউনিভার্সিটি খোলা হবে কোথায়? মহারাষ্ট্রে। AI নিয়ে কোশ্চেন এখন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম AI ইউনিভার্সিটি মহারাষ্ট্রে। ইস্কন্দর M ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করলো কে? রাশিয়া। নিউ দিল্লিতে সামাজিক ন্যায় বিচারের উপর প্রথম আঞ্চলিক সংলাপের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্দাভিয়া। সম্প্রতি 10th ইন্টারন্যাশনাল ওমেন্স কনফারেন্স এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 শুরু হলো কোথায়? নিউ দিল্লিতে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল। নিউ দিল্লিতে আদি মহোৎসব 2025 এর উদ্বোধন করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এটা কোথায় উদ্বোধন করা হলো? নিউ দিল্লিতে, আদি মহোৎসব। সম্প্রতি সার্বিয়ার প্রধানমন্ত্রী মাইলোস ভুকেভিক পদত্যাগ করেছেন। বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বার্ট ডে ওয়েভের। সম্প্রতি পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। গ্রিসের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন কনস্ট্যান্টাইন টাসোলাস। পঞ্চম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 600 উইকেট পূর্ণ করলেন কে? রবীন্দ্র জাদেজা। পঞ্চম। 2025 চেন্নাই ওপেন টেনিস মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন ফ্রান্সের কারিয়ান জাকেট। 2027 সালে ফার্স্ট অলিম্পিক স্পোর্টস গেমস অনুষ্ঠিত হবে কোথায়? সৌদি আরবের রিয়াদে। ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ 36 ন্যাশনাল গোল্ড জিতলেন কে? পঙ্কজ আদবানি। তাহলে এটা ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ 36 ন্যাশনাল গোল্ড জিতলেন পঙ্কজ আদবানি। নিউ দিল্লির এমসে সরজনম নামে ভারতের প্রথম দেশীয় অটোমেটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। রাশিয়ার সাথে যৌথভাবে ব্রাহ্মোস NG মিসাইল তৈরি করল ভারত। তাহলে ব্রাহ্মোস ভারত ও রাশিয়া। দক্ষিণ চীন সাগরে প্রথম গভীর জলের স্পেস স্টেশন নির্মাণ করবে কে? চীন। কৃষকদের আয় বাড়াতে এবং ফসল কাটার পরে ক্ষতি কমাতে সোলার ডিহাইড্রেশন টেকনোলজি তৈরি করল কে? IIT কানপুর। সম্প্রতি জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করল হু দ্বারা স্বীকৃত অঙ্কোসেরেসিয়েসিস রিভার ব্লাইন্ডনেস নির্মূলকারী প্রথম আফ্রিকান দেশ হল নাইজার। সম্প্রতি নিউজিল্যান্ডের তারানাকি পর্বতটি আইনিভাবে একজন ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী নতুন চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল ইয়াল জামির। তাহলে জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করা হলো। এটা পরীক্ষাতে আসে। ম্যালেরিয়া মুক্ত হিসেবে কোন দেশকে ঘোষণা করা হলো? জর্জিয়া। ভারত সম্প্রতি টেনিস থেকে অবসর ঘোষণা করলেন রোমানিয়ার
সিমোনা হেলেফ। পুনে ইউনাইটেডকে পরাজিত করে উদ্বোধনী ওয়ার্ল্ড পিকেলবল লিগ জিতল বেঙ্গালুরু জওয়ান্স। তাহলে ওয়ার্ল্ড পিকেলবল লিগ উদ্বোধনী জিতল কে? বেঙ্গালুরু জওয়ান্স। কাকে পরাজিত করে? পুনে ইউনাইটেডকে। প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান হিসাবে অ্যালান বর্ডার মেডেল জিতলেন ট্রেভিস হেড। চণ্ডীগড়কে পরাজিত করে 38th ন্যাশনাল গেমসে পুরুষ কাবাডি প্রতিযোগিতায় সোনা জিতল উত্তরপ্রদেশ। তাহলে পুরুষ কাবাডি প্রতিযোগিতায় 38th ন্যাশনাল গেমসে কাবাডি জিতল কে? উত্তরপ্রদেশ, চণ্ডীগড়কে হারিয়ে।